আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে আমরা ফটোশপের সপ্তম পর্ব নিয়ে কথা বলবো। সো সপ্তম ক্লাসে আজকে আমরা আলোচনা করব যে ফটোশপের আমাদের স্পট টুল কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। যে স্পট টুল কীভাবে ব্যবহার করতে হয় এখানে লেখা আছে, এখানে অনেক কয়টা টুল আছে। সেটা হলো যে স্পট হিলিং ব্রাশ টুল, পাথ টুল, আর যেটা আছে নিচে রেড আইজ টুল, এই এক্সেট্রা নিয়ে কথা বলবো আজকে। শুধু আমাদের যে স্পট টুল ব্রাশ টুল আছে সেটা নিয়েই কথা বলবো। সো আজকে ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমাদের একটা স্পটের একটা আমাদের পিকচার আনতে হবে। পিকচার এনে তারপরে আমাদের এখানে হিলিংয়ের কাজটা করতে হবে। সো আমরা এখান থেকে প্রথমে যেটা আছে সেটা আমাদের যে ফাইল আছে, ফাইল থেকে আমরা ওপেন করব। এখান থেকে আমি আগে থেকে একটা ডাউনলোড করে রাখছি, সেটা দিয়ে দেখাচ্ছি মূলত। এখান থেকে আমরা এই ছবিটা আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এই যেরকম একটা আসলো, আসার পরে আমরা যখন এটা কাজ করব, ঠিক আছে, তখন আমরা এই টুলটাতে আমরা দেখে নেব যে কীভাবে এটা স্পট দূর করতেছে। যে একটা স্পট আছে কিংবা অন্য একটা আছে, সেটা কিভাবে দূর করব, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে দেখব। সো প্রথমে আমরা এখান থেকে এটা আমরা একটু জুম করে নিচ্ছি। আমরা এরকম জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা একটু উপরে উঠাবো এটা, যাতে করে আমাদের স্পটগুলো সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে। এই জন্য আমরা একটু হালকা একটু জুম করে নিলাম। এই যে এখন জুম করে নিয়ে দেখলাম যে কোথায় কোথায় আমাদের যে স্পট, সেই স্পটগুলো আছে, সেটা কোথায় কোথায় কিভাবে আছে সেটা আমরা দেখব। এখান থেকে দেখলাম, দেখার পরে আমরা যেটা আমাদের স্পট যে আমাদের ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এইটা কিন্তু একটু বড় করে নিতে পারবো। ব্রাশের সাইজ আমরা ছোট বড় মাঝারি সবই করতে পারবো এখান থেকে নিলে আমার এটা এরকম বড় হবে। আবার যদি এটা এখানে নিই আমার এটা ছোট হবে। তো আমি একটু মাঝামাঝি করে নিচ্ছি, এরকম করে নিচ্ছি। আমরা যদি একটু কমাতে চাই তাহলে এখান থেকে আমরা এটা হাইট একটু কমাতে পারবো। যেহেতু আমার এরকম করা আছে তাই আমি 100% রাখতেছি। এখান থেকে আমার এইখানে যে কালার আছে এটা কিন্তু আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলে সবচেয়ে ভালো হবে, কিন্তু আমার এখানে হোয়াইট করা আছে, তো সুতরাং ফরগ্রাউন্ড যেহেতু করা আছে আমার সমস্যা হবে না। সো এখান থেকে আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি যেটা স্পট আছে সেই স্পটের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু সেটা স্পটটা হারিয়ে যাচ্ছে। এই যে, ঠিক আছে, একটা একটা করে ক্লিক করি, দেখে যাবে একদম ফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে, একদম ফ্রেশ হয়ে ওইটা হারিয়ে গেছে, ঠিক আছে। এই যে ধীরে ধীরে আমি এটা করতেছি। মূলত আমরা যখন কোনো ফটোর যখন আমরা একটা কাজ করি তখন কিন্তু এইগুলো ভালোভাবে খুব সুন্দরভাবে দেখা যায় এটা কীভাবে কাজ করে। অনেক সময় আমাদের স্টুডিওতে যাই, দেখা যায় যে অনেক মুখে স্পট, কিন্তু সেগুলো ফটো করার পরে স্পটগুলো থাকে না। মূলত এরকমভাবে স্পটগুলো দূর করে দেওয়া হয়। এই ফটোটা একটু পরিষ্কার বেশি, এই জন্য এরকম দেখাচ্ছে। এরকমভাবে যদি আমরা দেখি যে আমি একটু বড় করে নিচ্ছি, এটা একটু বড় করে নিচ্ছি যাতে করে আমার কাজটা একটু দ্রুত গতিতে হয়, ঠিক আছে। এখান থেকে আমি এতটুকু করে নিলাম একদম পরিষ্কার করে। যদি আমার অনেক বেশি থাকে তাহলে কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিতে পারবো, ঠিক আছে। আমি এখান থেকে এভাবে নিচ্ছি। এই যে কিসের জন্য এটা হলো, কিন্তু আমি এটা দেখানোর জন্য মূলত এরকম করছি। এই যে আমাদের যে চোখের যে আইকন আছে এটা আমরা এখানে চলে আসলে কীভাবে, আমি এটা একটু বড় করছি, আর যেটা হিলিং আছে সেই জন্য এটা টান দিয়ে সেমভাবে এই জায়গাতে চলে আসছে। এই জন্য আমি এটা দেখানোর জন্য এটা বড় করছি। সো এইটা আমরা Ctrl Z দিলাম। এই যে আমরা এখান থেকে এটা জেড দিয়ে আমরা উঠাই দিচ্ছি, ঠিক আছে। আমরা এটা Ctrl Z দিয়ে উঠাই দিলাম, ঠিক আছে। এরকমভাবে আমরা কিন্তু বেশি করতে যাবো না, ঠিক আছে। আমরা মূলত এটা একটু ছোট করে দেখব, কারণ ছোট করে দিলে আমাদের একটা একটা করে ক্লিক করলে আমাদের কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই জন্য আমি এত কিছু করলাম না। আমরা দেখেন এখন কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে আমাদের একটা ছিল, এটা কিন্তু আমাদের এখানে বোঝাই যায় না যে আমাদের এখানে স্পট ছিল, ঠিক আছে। আমার এখানে দুইটা কালার একসাথে করতে পারবো না,
ঠিক আছে, আমাদের এখানে করলে আমাদের এটা সমস্যা হবে। সুতরাং এরকমভাবে আমরা স্পট হিলিং টুল দিয়ে আমাদের স্পটটা পরিষ্কার করতে পারবো। সো এখানে আর কিছু টুল আছে, সেটা হলো যে হিলিং ব্রাশ টুল যেটা আছে, এই হিলিং ব্রাশ টুলের মূলত ওই রকমভাবেই কাজ করে। এখানে মূলত এই যে আমাদের ইয়াটা আছে এটা আমরা একটু ছোটো করে নিচ্ছি। এই যে আমাদের সেমভাবে এটা কিন্তু কাজ করে। এটার জন্য আমরা কাজ করব, তখন আমরা অল্ট বাটনটা ধরে কাজ করব। ঠিক আছে, আমরা যদি অল্ট বাটনটা ধরি তাহলে কিন্তু আমার যে কীরকম হয়ে গেল। ঠিক আছে, এখন কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। অল্ট বাটন ধরে তারপর ক্লিক করতে হবে। ঠিক আছে, অল্ট বাটন ধরে এরকম যখন আমাদের এরকম প্লাস চিহ্নের মতো আসবে তখন আমরা মনে করবো এটা কাজ করবে। ঠিক আছে, তো এই যে কাজ করতেছে। ঠিক আছে, এটা মূলত অল্ট বাটন ধরে কাজ করতে হয়। আর যেটা আছে এখানে পাত যেটা আছে, সেই পাতটা দিয়ে এখানে আমরা যদি এরকম সিলেকশন করি, সিলেকশন করে তারপর এটা পরিষ্কার করতে পারবো। ঠিক আছে, এরকমভাবে সিলেকশন করে আমরা পরিষ্কার করতে, এটা বেশিরভাগ ব্যবহার করা হয় না। এখান থেকে আরেকটা টুল আছে, সেটা হলো যেটা ওই সেমভাবে মুভ টুলের মতো সিলেকশন করে আমি ওই জায়গাটাতে মুভ করে অন্য জায়গাতে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে আরেকটা আছে রেড আইস টুল, ওই সেমভাবেই কাজ করে এটা। সো আমাদের মূলত প্রয়োজন হয় দুইটা টুল, এটা হলো হিলিং ব্রাশ টুল এবং স্পট টুল, এই দুইটাই বেশিরভাগ প্রয়োজন হয়। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে এখানে কিন্তু আমার এখানে লক করা নাই, লক কিন্তু খোলা নাই। এটা যদি আমি লক খুলি তাহলে কিন্তু এটা আমার এডিট করার ক্ষেত্রে সুবিধা হবে। এটা আমরা যখনই কাজ করব তখন অবশ্যই লকটা খুলে নিব। ঠিক আছে, সো আমরা এটি ডিসিলেক্ট করতেছি। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।